Hello people, BDX website পক্ষ থেকে C++ tutorials এর 6th or 7th ওকে whatever 6th or 7th যে কোনো ভিডিওতে আপনাদের ওয়েলকাম। সো আশা করি যারা 6 ভিডিও দেখতেছেন তারা 7th ভিডিওটাও দেখবেন, আর যারা 7 ভিডিওটা দেখতেছেন তারা 6 ভিডিওটা অলরেডি দেখছেন। সো দুইটার ক্ষেত্রে আপনাদের ওয়েলকাম জানাই রাখলাম। যাই হোক, সো লাস্ট ভিডিওতে আমরা কথা বলছিলাম একটা বেসিক ক্যালকুলেটর তৈরি করা নিয়ে, যেটা ইউজার থেকে ইনপুট নেবে এবং তারপরে রেজাল্ট আউটপুট দিবে। সো যারা ইউনিভার্সিটিতে পড়তেছেন, C++ শিখতেছেন অলরেডি, অথবা সি শিখতেছেন, অথবা যারা অলরেডি কোনো আলাদা কোর্স করছেন প্রাইভেটলি C++-এর উপরে অথবা প্রোগ্রামিংয়ের উপরে, তারা হয়তো অলরেডি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা অথবা এগুলো সম্পর্কে আইডিয়া আছে। বাট যারা টোটালি নিউবি তাদেরকে জন্য আজকের এই টিউটোরিয়ালটা। সো এখানে মেনলি ভ্যারিয়েবল ডিক্লারেশন নিয়ে, অথবা ভ্যারিয়েবলগুলো কীভাবে মেমোরি অ্যালোকেট করে অথবা মেমোরি প্রসেস করে, এই সব ব্যাপার নিয়ে একটু আলোচনা করা হবে। সো ইয়া, ভ্যারিয়েবল সম্পর্কে আমরা দেখেছি লাস্ট ভিডিওতে যে আগে টাইপ ডিক্লেয়ার করে নিতে হয়, তারপরে ভ্যারিয়েবলটার নাম দিতে হয়, লাইক বিস্কুট। সো আমরা আগের ভিডিওতে দেখেছি যে যে কোনো দুইটা ওয়েতে ভ্যারিয়েবল ডিক্লারেশন করা যায়। লাইক প্রথমে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করে সরাসরি এটার সাথে একটা ভ্যালু অ্যাসাইন করে দেওয়া, লাইক 10 or any values আপনারা যেটা মনে হচ্ছে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেন পরবর্তীতে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন, লাইক সি আউট। বাট আপনি আরেকটা ওয়ে আছে, যে ক্ষেত্রে আপনি আগে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করবেন, পরবর্তীতে ভ্যারিয়েবলের উপরে মান যে কোনো ভ্যালু অ্যাসাইন করবেন, লাইক 100 or anything else। তো যেহেতু হয়তো বা একটা কোয়েশ্চেন সবার মনে আসতে পারে যে হয়তো আমি প্রথমে একবার লিখলাম, অ্যাসাইন করলাম, প্রথমে ডিক্লারেশনের পরে পরবর্তীতে ভ্যালু অ্যাসাইন করলাম, অ্যান্ড পরে আবার ভুলক্রমে অথবা ফর এনি রিজন অথবা অ্যাক্সিডেন্টালি হয়তো বা আরেকটা ভ্যালু অ্যাসাইন করে ফেললাম। তো এই ক্ষেত্রে কী হতে পারে, চলো আমরা দেখে নিই কী হয় এক্ষেত্রে। সরি, আউটপুট করতে ভুলে গেছি, সি আউট। ওকে, সো রান করলে আমরা দেখতে পাইতেছি প্রোগ্রামটা দেখাইতেছে 19, অর্থাৎ এক্ষেত্রে আমরা লাস্টে যে ভ্যালুটা অ্যাসাইন করছি সেটাই হবে, সেটাই C++ প্রোগ্রাম থেকে আউটপুট পাবো, অর্থাৎ C++ প্রোগ্রামটা ধরে নেবে সেটাই হচ্ছে আপনার আলটিমেট ভ্যালু, অর্থাৎ যে ভ্যালুটা আপনি মেইনলি অ্যাসাইন করতে চাইতেছেন। সো মেইনলি C++টা কাজটা করে এইভাবে যে প্রথমে একবার ডিক্লারেশন পড়ে এটা জানতে পারে যে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে যেটার নাম হচ্ছে বিস্কুট, এবং যেটার একটা ভ্যালু অ্যাসাইন করা হবে পরবর্তীতে। সো পরবর্তীতে যখন C++ দেখে যে বিস্কুট সমান সমান 10 দেওয়া আছে, তখন এটা একটা মেমোরি অ্যালোকেটেড প্রসেসের মাধ্যমে ভ্যালুটা অ্যাসাইন করে দেয় বিস্কুট ইকুয়ালস টু 10। বাট পরবর্তীতে যখন আবার একটি লাইন অফ কোড দেখতে পায় যে বিস্কুট ইকুয়ালস টু 19, তখন আগের মেমোরিটা সম্পূর্ণরূপে মুছে ফেলে, আগের মেমোরিতে যে ইনফরমেশনগুলো ছিল সবগুলো মুছে ফেলে, নতুন করে নতুন ভ্যালুটা অ্যাসাইন করে দেয়। সো আমরা দেখতে পেয়েছি যে আমরা যদি উপরের ক্ষেত্রে এখানে প্রথমবারই অ্যাসাইন করে দেই 100, তারপরে এটা সর্বশেষ অ্যাসাইন ভ্যালুটাই শো করবে 19। সো এটা মেনলি ডিপেন্ড করে না আপনি কখন অ্যাসাইন করতেছেন, অথবা আপনি কীভাবে অ্যাসাইন করতেছেন, এটা ডিপেন্ড করে আপনি কখন অ্যাসাইন করতেছেন। কারণ C++ আপনার মেইনলি রিকগনাইজ করবে লাস্ট, অর্থাৎ আলটিমেট অ্যাসাইন ভ্যালুটা, যেটা আপনি সবার শেষে অ্যাসাইন করছেন। সো মেনলি এভাবেই কাজ করে C++-এর ভ্যারিয়েবল অ্যালোকেশন অথবা ভ্যারিয়েবল অ্যাসাইনিং। সো এভাবে আপনার বিভিন্ন, হয়তো এখন আপনাদের কাছে ব্যাপারটা অর্থহীন মনে হচ্ছে যে প্রথমবারই আমি একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি, এটা পরবর্তীতে চেঞ্জ করার প্রয়োজন পড়তেছে না তাহলে। কিন্তু পরবর্তীতে হয়তো বা এমন অনেক প্রোগ্রাম লিখতে হবে যেখানে হয়তো বা অনেক হাজার হাজার লাইনের কোড লাগবে, অথবা আলাদা আলাদা ক্লাস থাকবে বিভিন্ন, সেগুলোকে অবজেক্ট হিসেবে আলাদাভাবে ইউজ করতে হবে। ওই ক্ষেত্রে হয়তো বা একই ভ্যারিয়েবলের ক্ষেত্রে 2-3টা ভ্যালু অ্যাসাইন করা লাগবে, যেটা ডিপেন্ড করবে আপনি কখন ইউজ করতেছেন, কীভাবে ইউজ করতেছেন তার উপরে। সো তখন এটা আশা করি আপনাদের অনেকখানি কাজে লাগবে। সো ভ্যারিয়েবলের মেমোরি প্রসেসিং সম্পর্কে আজকে এইটুকুই। আমি সাইন অফ করতেছি, ফয়সাল আহমেদ ফ্রম BDX।